4 ফুট উঠছে, 4 ফুট উপরে থাকার কারণে মানুষ তো একজন মানুষ 4 থেকে 5 ফুটের ভিতরে থাকে, কিন্তু মানুষটা মানে একটু উচ্চা মানুষ আছে, লম্বা মানুষ আছে, যার কারণে মানে ওদিক থেকে আইতে হেও মানে খেয়াল করছে না বৃষ্টি আর বৃষ্টি হওয়ার সময় দৌড়মারি আওয়াজ লাগছে আর কি, দৌড়মারি আওয়াজ লাগিয়ে তার হাতটা লাগিয়েছে। মাত্র 5 থেকে 6 ফুট উপর দিয়ে টাঙ্গানো রয়েছে 11,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে গুরুতর আহত এক নাবালক। দলাই থানার অন্তর্গত লোকনাথপুরে মর্মান্তিক বিদ্যুৎ দুর্ঘটনার শিকার হয়ে এক নাবালক চিকিৎসাধীন। শনিবার বেলা 11টা নাগাদ গ্রামের আব্দুল হান্নান লস্করের পুত্র বছর 14 শাহিদ আলম লস্কর বিদ্যুৎ সংস্পর্শে গুরুতর আহত হয়। ঘটনার বিবরণে জানা যায়, লোকনাথপুর গ্রামে দীর্ঘদিন থেকে বিদ্যুতের হাই ভোল্টেজ তার মাটি থেকে মাত্র 5-6 ফুট উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এমত অবস্থায় পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পরিবাহী তারে কোনোভাবে সংস্পর্শ লেগে যায় শাহিদ আলমের। তৎক্ষণাৎ ছেলেটির 2 হাত সহ শরীরের বেশ কিছু জায়গা জ্বলে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়রা উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসা কর্মীরা। এদিকে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন থেকে বিদ্যুৎ তার ঝুলে রয়েছে। এমত অবস্থায় বারবার বিভাগীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভাগের গাফিলতির জন্য আজ একটি ছেলে গুরুতরভাবে আহত হয়েছে। অত্যন্ত গরিব পরিবারের ছেলেটি বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য আজ দুর্ঘটনার কবলে পড়েছে। তাই বিষয়টি নিয়ে আহত যুবকের পিতা দোলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনা হয়েছে মানে আজকে সকালে একটা ছেলে এখানে গরু রাখার লাগে গেছিল, আর গরু রাখা থেকে আওয়ার সময় মানে এখানে একটা তার আছে, ওই দেখে আপনারা সামনে দেখতে পাত্রা যে তারটা মানে মাটির থেকে ধরো 4 ফুট উচ্চাত আছে। 4 ফুট উচ্চা থাকার কারণে বাচ্চাটা খেয়াল করছে না, আবার সময় তার হাতটা লাগিয়েছে এই তারের মাঝে। হাতটা লাগার পরে বর্তমানে খুব বেশি সিরিয়াস আছে, মেডিকেল তারে নেওয়া হয়েছে, বর্তমানে মেডিকেল আছে। তো মেডিকেল কতটুকু কিলে আছে কইতাম পারি না এখানেও, কিন্তু এই ছেলেটা খুব অসহায় ছেলে আর কি। তার বাবা মানে নিত কাজ করিয়া খায় আর কি। শাহিদ আলম লস্কর, তার বাবার নাম হলো হান্নান আহমদ আব্দুল হান্নান লস্কর, লোকনাথপুর, এই যে কমরুল ইসলাম রোডের পাশে। এখানেও বহুত দিন থেকে মানে এই তারটা মানে ওরকমও, কিন্তু বিভিন্ন সময় তার কাছে কমপ্লেন করার পরেও মানে আজকে ও ঘটনাটা হয়েছে। কিন্তু আগে যদি তারা মনে করে ডিপার্টমেন্টে এই কাজটা করিলেই তো তাহলে এরকম হয় না। এটা যতটা মানে আজকে হয়েছে আর কি ঘটনাটা, কিন্তু সমস্ত দায়ী কিন্তু ডিপার্টমেন্ট, তারা পাওয়ার ডিপার্টমেন্ট। তারা বহুত দিন থেকে মানে কমপ্লেন করা হয়েছে যে এখান থেকে লাগাইয়া আপনারা সামনে দিয়ে চাইলেও দেখতে পাত্রা ও পর্যন্ত লাইন গেছে, কিন্তু সম্পূর্ণ লাইন মানে এইরকম মেইন লাইন 11,000 ভোল্টেজের লাইন, মেইন লাইন। এই কম্পিউটার রোডের মুখ আমি আইছি, আবার বাদে যাচ্ছি যে খবর পাইছি যে এই ছেলেটা মেডিকেল দিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল যাওয়ার পর মেডিকেলের রাখছে না, দোলাই রাখছে না, মেডিকেল পাঠাই দিচ্ছে, রেফার করে দিচ্ছে। তখন আমি ফোন করছি, আমার লাইনম্যান ভাই লাইন ফোন করছে, করার বাদে তারাও মানে ফোনটা মানে রিসিভ করছে না, তারা অন্য জায়গাতে আসলো, কাজেও আসলো। তখন আমি ইঞ্জিনিয়ার স্যারকে ফোন করছি, ফোন নম্বর লইয়া। ফোন করার বাদে তাই করছে না আমি ঠিক আছে, আমি আমার এরা রাখি আর আমি আইয়ার। তখন আমার ইঞ্জিনিয়ার স্যারও আইসুন, আওয়ার বাদে তাই করছে না তো আমি তো আবার দেখছি কেন, দেখার বাদে তো আমরা এখন আমি আমার লাইনম্যান পার্টির আমি লিগাও আমি আইসি, তারা এখন বর্তমানে কাজও আছে, কাজ চলে বর্তমানে কাজ কতটা। তখন এটা তো প্রায় যে 2 বছর থেকে এরকম মোটামুটি এই লাইনটা মোটামুটি রাস্তার উপর লাইনটা 2 বছর থেকে পাওয়ার গেটে কাম করছে। পাওয়ার গেটে কাম করার বাদে এই যারা লাইনম্যানে কাম করছে না, নিচে আছে এখনো নিচে আছে, অন্য জায়গাতেও নিচে আছে এই লাইন। আমি জানাইছি আমি পাওয়ার গেটের মানুষের নামে যারা কাজ করছে তারা রোহন করছি। পাওয়ার বাদে এই মোটামুটি তারা আর কাজ করছে না। এখন ঘটনা হয় আমি আজকে ইঞ্জিনিয়ার স্যারও আইসুন, তারা এই যে লাইনম্যান সবও আইসে, তারা এখন বর্তমানে কাজ করে, এখন কাজও চলে। বাচ্চাটা খুব সহায়তা, গরিব ছেলে, গরু চড়ানিতে আসলো, আওয়ার লাগে মানে বৃষ্টি আইসি, বৃষ্টি আওয়ার লাগে, দৌড় দিয়ে আওয়ার লাগে, তারও লাগে মানে ও বাচ্চাটা বেশি মোটামুটি জ্বলি গেছে গিয়া। তখন মেডিকেল তার বাবা লিয়া গেছে।